আজকে আমি রান্না করতে চলে আসছি দেশি মুরগির বাচ্চা আর কবুতরের বাচ্চা। আমি বাড়ি থেকে আসার সময় আমার আম্মু আমার জন্য ছোট মুরগির বাচ্চা দিয়ে দিচ্ছে আর দেশি আর কি ছোট ছোট মুরগির মাংস। তো এগুলো রান্না করবো। আর কবুতর, আমাদের কবুতর ফালে, তো কবুতরের জন্য এক জোড়া দিয়ে দিচ্ছে আমাকে, কাটে কুটে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে। তো আমি আজকে ফ্রিজ থেকে নামাই আমি আজকে রান্না করে ফেলবো। তো এখানে এই যে ময় মশলা সব কষানো হয়ে গেছে অলরেডি, আর একটা বসানো হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে মুরগির মাংস সুন্দর করে। তো আমি ভাবলাম আলু দিব না, তো আপনাদের ভাইয়া বলতেছে একটা তো আলু বাদে রান্না করবা, মুরগিটা একটু আলু দিয়ে জল জল করে রান্না করো তাহলে ভালো লাগবে। তো আমি ওইটাই ট্রাই করতেছি। আর এখানে ছোট ছোট করে আলু টুকরো করে দিলাম আর মুরগির মাংসগুলো, তো ছোট মুরগির মাংস তো তাই চামড়া রাখে নাই, পুরে খালাই ফেলছে। তো এখানে এই যে বেশি না, দুইটা মুরগির বাচ্চা, ছোট ছোট মুরগির বাচ্চাগুলা, তারপরে অনেকখানি হয়েছে দেখেন, মনে হইতেছে বড় একটা মুরগি। তো ছোট মুরগির মাংস খাইলে নাকি রক্ত হয়, আর কবুতরের মাংস নাকি খাইলেও রক্ত হয়, দুইটাই ভালো। তো আজকে দুইটাই একসাথে রান্না করব, সবগুলোই অল্প অল্প, তারপরও এই কারণে ভাবলাম দুইটাই একসাথে রান্না করি, দুইটাই একসাথে খাওয়া হইব। তো এখানে আমি কবুতরও বসাই দিলাম আর এটা ঢাকনা দিয়ে দিলাম। কবুতর অলরেডি কষানো হয়ে গেছে কিছুটা, আর কবুতরে একটু জাল জাল করে দিলাম, ওইটা একটু জাল কমে দিলাম। কিন্তু পরে দেখলাম কবুতরে এত জাল হয়েছে, আমরা এত জাল খাওয়ার লোক, কিন্তু কবুতরের জালগুলা আমরা মানে মশলাগুলো খাইতে পারি না, উপরে থেকে উঠে উঠে সবগুলো খাওয়া হয়েছে, মানে এতটা জাল হয়েছে বলার বাহিরে। আর মুরগির মাংসটা জাল হওয়ার কম কথা ছিল, কিন্তু মুরগির মাংসটা অনেক জাল হয়েছে। কিন্তু মুরগির মাংসটা খাওয়ার মতো চলে, কবুতর মাংসটা একদম জল খাইতে পারিনি, এত জাল হয়েছে। এত ভাবি নাই যে এতটা জাল হবে, নর্মালি দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া আমার কাছ থেকে এসে একটু হেল্প করে দিতেছে, আমার হলুদ মরিচ লবণ এগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলো বাসা নাই, আমিও ভাবছি বাসা নাই, হয় আগে আনা হয়েছিল বাসায় অনেকগুলো, একটু বাড়তি বাড়তি আনা হয়। তো পরে দেখলাম খুঁজে যে আছে, তো এখন ওই যে লবণ ঢুকে দিতেছে আর এই যে জিনিসপত্র হলুদ মরিচ ধনিয়া এইসবই, তো একটু হেল্প করে দিতেছে। আমি সবসময় ওরা দিয়ে ট্রাই করি, এটা মানে করার চেষ্টা করি, আমার ভালো লাগে না কি জানি, আমার একদমই ভালো লাগে না এগুলা কোটার মধ্যে ঢুকেতে। সবসময় ওর হাতে করানোর চেষ্টা করি, এই জিনিসটা আমার নাকে চোখে ঢুকে যায়, মরিচ হলুদ এগুলা। তো এই যে এটা হচ্ছে কবুতরের মাংস, কি আমি দেখা যাইতেছে দেখেন, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। তো আর কবুতর মাংস কিন্তু সব কিছু খাওয়া যায়, কার কার কবুতর মাংস ফ্রি অবশ্যই জানাবেন। আমার তো খুবই প্রিয় কবুতরের মাংস, আমার এত ভালো লাগে বলার বাইরে। আমরা যদি পুরা যদি 4-5টা একসাথে জবাই করি বুনা করে দেয়, আমি একসাথে বসে বসে একসাথে খেয়ে ফেলতে পারবো, শুধু খালি খালিয়ে বাদ ছাড়া। এত মজা লাগে আমার কবুতরের মাংস, কেন জানি এত নরম, হাত পা মাথা হইতে সব কিছু চাবাইয়ে খেয়ে ফেলা যায়, মানে কিছুই ফালানো যায় না, এত সুন্দর এত ভালো লাগে আমার কাছে। তো এখানে এই যে আলু আর মুরগিটা, তো এখানে এগুলো কষানো হয়ে গেছে। আর আর আমার ঘরে কিছু কাজ ছিল, আমি ওগুলো করতে করতে এগুলো কষানো হয়ে গেছে। তো দুপুরে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসে বসে রয়েছে, ও সবসময় একটু লেট করি হাসে, এই কারণে আমি একটু লেট করি রান্না করি। আর গ্যাস থাকে নাকি এত, মানে শীতকালে গ্যাসের সমস্যা থাকে, কিন্তু এখন গরমকালেও দেখি গ্যাসের এত সমস্যা, একদমই ভালো লাগে না গ্যাসের সমস্যার কারণে, খুবই কষ্টদায়ক গ্যাসের সমস্যা। তো আমার রান্নাবান্না অলরেডি শেষ হয়ে গেছে, আমি সব কিছু নিয়েও আসছি দেখেন। তো এখানে করলাও ভাজি করছিলাম, আর দেখাইলাম না। আর এখানে যে করলাটা একদম লাল লাল করে ভাজি করছিলাম, করলাগুলো আমার মা দিয়ে গেছিলো, একদম দেশি করলা, আমাদের ছাদের উপরে তো করলাগুলো হয়েছে। আর দেখেন আমি দিয়ে দেওয়া লাগে নাই, নিজে আগে নিজে বসে খেয়ে ফেলতেছে, নিজেরটা নিজে নিয়ে নিছে, ও কিন্তু করলা খাইতেছে না, তো আমি দিয়ে দিলাম জোর করে। তো ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।